হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি শেয়ার করব খুবই মজার ও কালারিং মিষ্টি খাজা রেসিপি। এই নাস্তাটি যে কেউ দেখলে এক পিস হলেও মুখে দিতে বাধ্য হবে, এতটাই সুন্দর আর এতটাই সুস্বাদু একটি রেসিপি। বাসায় 1 মাস রেখে খেতে পারবেন। অসম্ভব মজার একটি রেসিপি। সো কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য আমি বিটরুট দিয়ে এভাবে ডো তৈরি করে রেখেছিলাম। দেন আমি ছোট ছোট করে এভাবে রুটি বেলে নিয়েছি, আর রুটির উপরে এভাবে তেল এবং ময়দার মিশ্রণ মাঝখানে দিয়ে দেব। দিয়ে লেয়ার বাই লেয়ার আমি 5 লেয়ার করে এভাবে 5টা রুটি বসিয়ে দেব। প্রতিটি লেয়ারে এভাবে তেল এবং ময়দার মিশ্রণ অ্যাড করতে হবে, এতে করে খাস্তাগুলা একদম খাস্তা খাস্তা হবে। তারপর আর একটু বেলে নিয়ে লং করে দেন আমি এভাবে ফোল্ড করে নেব রোলের মতো করে। সাইড দিয়ে এভাবে পানি অ্যাড করে ভালোভাবে জুড়ে লাগিয়ে নিয়েছি। দেন এভাবে হাত দিয়ে কিছুক্ষণ চেপে তারপর আমি নাইফ দিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারবেন। এভাবে আমি কেটে নিয়েছি। তারপর একটা সাইজকে এভাবে হাত দিয়ে চেপে একটু মোটা করে নেব। দেন আরেকটু বেলে নেব, এতে করে একটু চ্যাপটা হবে। সেম প্রসেস আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেন আমি কড়াইতে তেল গরম করে গরম তেলে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। আর এগুলো যেগুলো ভাজা হবে সেগুলো আস্তে আস্তে করে উঠে যাবে। তারপর আমি এভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টে আমি 2 পাশটা ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল জ্বালিয়ে উঠিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে সামান্য কিছু পানি আর এখানে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে কিছুক্ষণ কুক করব আর শিরা বানিয়ে নেব। এইভাবে তৈরি হইল আমার খুবই মজার খাস্তা। দেখুন কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে এগুলারে নেড়ে চেড়ে 5 মিনিটের মধ্যে এভাবে লো আঁচে কুক করব। চিনি শিরার মধ্যে দিয়ে অবশ্যই একদম চুলার আঁচ কমিয়ে তারপর আস্তে আস্তে এগুলারে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। আর এইভাবে কমপ্লিট হয়ে গেল আমার সুইট খাস্তা। আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে। পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।